একবার করে নার্স আসছে, অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে, আর তারপরেই এই খাওয়া দাওয়া আসছে, সারাদিন খাওয়া দাওয়া চলছে। মানে একদম হোটেলের মতন ব্যবস্থা, বেশ ভালোই আছি, খারাপ নেই। কিন্তু যেটা অসুবিধা হচ্ছে, ছেলের শরীর খারাপ, কখন ওর পুরো ইনফেকশানটা কম হবে সেই আশাতেই বসে আছি। আর এই সামনে পুজো, মনটা ছটফট করছে, কী আর করা যাবে, এখন সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষা। আজকে ও সারাদিন ধরে, কালকে যেটা হয়েছে, সন্ধ্যায় তো কালকে আমাদের ঠিক করে দিয়েছি, আর কালকে সন্ধ্যায় যে ফ্লাইট আছে সেটা সন্ধ্যায় যাবে। কেননা আমি সন্ধ্যাকে অনেক বোঝালাম, ডক্টর এসেছিলো অনেকবার, যেগুলো আমি ভিডিও করিনি। তো ডক্টর বলেছে যে ছাড়া হবে না। তো মন খারাপ, সন্ধ্যায় যেতে পারবে না। তো সন্ধ্যাকে অনেক বোঝালাম যে আমরা তো হাসপাতালে আছি, সুস্থভাবে আছি, তুমি যাও ঘুরে এসো, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি, সব সামলে নেব। অনেক বোঝানোর পরে আমরা এখন বাড়িতে গিয়েছিলাম। আমরা বাড়িতে গিয়ে মোটামুটি সব জামা কাপড় প্যাকিং করে নিয়ে এলাম। বাড়িতে গিয়ে আমি একটু খাবারও বানালাম। তারপরে সন্ধ্যায় রাতে 2টোর সময় বেরিয়ে গেছি, ওর 4টের সময় না 6টার সময় আমার ফ্লাইট ছিল। আমি তো ঘুমোচ্ছিলাম। এখন ও পৌঁছে গেছে মুম্বাইয়ে, আর ওর ক্রুজেও উঠে গেছে। সেই ভিডিওটাই ও আমাকে পাঠিয়েছে যে আমি পৌঁছে গেছি, সব ঠিকঠাক আছে, তোমরা এখানে কেমন আছো, কী করছো। আমাকে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপ করেছিল, বাট আমি ঘুমোচ্ছিলাম বলে আমি রিপ্লাই করতে পারিনি। আর ও এই ভিডিওগুলো পাঠিয়েছে, ভীষণ সুন্দর। ওখানে ও এনজয়, মানে কতটা এনজয় করছে জানি না, বাট হ্যাঁ আমি মানে আগেরবার দুবাইটা ক্যান্সেল হলো। প্রতিবার কোথাও ঘুরতে যাবে তার আগে কিছু একটা হয়, আর প্রত্যেকটা জায়গা ক্যান্সেল হয়, আর পুরো সব কিছু টিকিট কাটা হয়ে যায়, সব কিছু মানে যত যা, ওর টাকা তো রিটার্ন পাবে না, সব কিছু খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে শুধুমাত্র কোনো কিছু একটা প্রবলেম পড়লো আর যেতে চায় না, আর ও এমনিই খুব একটা ফ্লাইটে চাপতে বা ঘুরতে যেতে ভালোবাসে না। তো এই জন্য আমি জোর করে পাঠালাম যে তুমি যাও ঘুরে এসো, একটা তো অভিজ্ঞতাও হবে, এক্সপিরিয়েন্স। তো ওর খুব একটা দরকার পড়ে না, বাট আমার ভালো লাগে, আমি খুব পছন্দ করি ঘুরতে যাওয়া, আর তার সাথে হচ্ছে আমার এই অভিজ্ঞতাগুলোকে নিতে ভীষণ রকম ভালোবাসি আমি। তো ওকে বললাম যে এখন কি করছো। আর আমার আরিয়ান এখন করছে এখানে লাঞ্চ। আমার আরিয়ান লাঞ্চ করছে। আর লাঞ্চে কি দিয়েছে আজকে, আজকে লাঞ্চে দিয়েছে কাবলি ছোলার তরকারি, রুটি, ভাত, আর একটা স্যুপ, শসা, আর একটা তরকারি, অনেক কিছু দিয়েছে, যেটা আরিয়ানের খুব পছন্দ হয়েছে আজকের তরকারিটা। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে সন্ধ্যায় লাঞ্চ করছে, সন্ধ্যায় লাঞ্চ করছে, আর বললো যে দেখবে আমি লাঞ্চ করছি এখানে, ভিডিও পাঠাচ্ছি, খুব সুন্দর জায়গাটা বুকে, আর তুমি এখানে বেশ সুন্দর নিজে নিয়ে নিয়ে খেতে পারবে, আর খুব, সেটা তো ব্যাপার, আর অনেক রকমের খাবার আছে, জায়গাটা বেশ বড়, মানে তুমি থাকলে এখানে খুব এনজয় করতে। বাট কী করবে, মানে আমি আমি যেখানে আছি, বিশ্বাস করতে পারবে না, পুজোর মধ্যে আমি একটু পার্লারে, আমি কদিন ধরে আগে একটা ল্যাকমি স্যালনে বুকিং করেছি যে আমার হেয়ার কাটিং করব, আর একটু হেয়ার অয়েল ম্যাসাজ করে একটু স্পা হয় এটা ওটা করে আসবো, ফেসিয়াল আইব্রো করে আসবো। কিন্তু সেটা যেতে আমি সময় পাচ্ছি না, আর আমি যাব মুম্বাই, গোয়া ক্রুজে। যাই হোক, আমার এখন যেটা চলছে চলছে, আমি এখন যেটাতে মগ্ন হয়ে আছি, আমার বাড়িতে সুস্থ করে বাড়ি যাওয়া, তারপরে আমি আমার